দীর্ঘদিন পর রাজপথে নামল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। এ যেন এক নতুন অধ্যায় শুরু করেছে। দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, পুরো ঢাকা অচল করে রেখেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক, তাদেরকে থামানো যাচ্ছে না, তারা খুব আকারে এইবার মাঠে নেমেছে। দর্শক, আপনার কি মনে হয় এইবার আওয়ামী লীগ কি বিজয় হবে, নাকি আওয়ামী লীগ আবারও পতন হয়ে যাবে? দর্শক, আপনার মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন। আর দর্শক, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য ভিডিওটি 1 মিনিটও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দর্শক, আমি আর কথা বাড়াবো না, চলুন সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিও দেখে আসি। দীর্ঘদিন পর রাজপথে নামল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। এ যেন এক নতুন অধ্যায় শুরু করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ভয়ঙ্কর রূপে রাজপথে প্রতিশোধের তীব্র হিংস্রতা। শুক্রবার বিকালে শাহবাগে অবস্থান করে দলটির বেশ কিছু নেতাকর্মী। রাজপথে জয় বাংলা স্লোগান দিলে পুলিশ তাদের মিছিলে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয়। বিশ্লেষকরা বলছে, আওয়ামী লীগ ঢাকা দখলের সর্বোচ্চ প্ল্যান করছে, এমনকি দলটির কর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এরকম খবর প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া আটক করা হয়েছে গেরিলা প্রশিক্ষণ দেওয়া আর্মির মেজরকে। এ বিষয়ে কি বলছে বিশ্লেষকরা, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মানে ভাবা যায়, মানুষের মধ্যে কিন্তু নানান প্রশ্ন তৈরি হচ্ছে, কারণ এই ইন্টারিম সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিজের প্রতি মানুষের যখন আস্থার জায়গাটা অনাস্থায় পরিণত হচ্ছে, তখনই চাঞ্চল্যকর একটা অবস্থান সামনে আসছে যে আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা, একজন মেজর এবং তার স্ত্রী পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, দুজন জামাই বউ মিলে আওয়ামী লীগের 400 থেকে কেউ কেউ বলছে 2000 মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনূস সরকারকে উৎখাত করার জন্য। এটা কি আসলে আদৌ সম্ভব? দর্শক, নানান জল ঘোলা হচ্ছে এই মুহূর্তে। সেনাবাহিনীর অনেক অফিসারদের বিরুদ্ধে নানান সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তব্য থাকলেও গেল কয়েকদিন আগে আওয়ামী লীগের একটা গোপন বৈঠক চলছিল, এমন তথ্যের ভিত্তিতে 22 জনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমাদের গোয়েন্দা পুলিশ সম্ভবত। তো সেইখানে 2 জন ব্যক্তি যারা আটককৃতদের মধ্যে ছিলেন, একজনের নাম হচ্ছে সোহেল রানা আর একজনের নাম হচ্ছে শম্পা। এই 2 জনকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আপনার ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে তার উত্তরার বাসা থেকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে এই মুহূর্তে কর্মরত। গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী মেজর সাদিকের সহযোগী হিসেবে কাজ করছেন তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিন, যিনি এএসপি পদে আছেন। গোয়েন্দা তথ্য বলছে, সাদেক এবং সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। মানে এটা কেমন কি জানি নিজের কাছেও বিশ্বাস্য একটু মনে হচ্ছে যে এত সব মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে, একটা কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে, তাও আর্মিতে রানিং একজন মেজর, আবার একজন পুলিশের এএসপি। আমাদের এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে স্বতন্ত্র গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু আছে, এটা আমরা জানি। তো এই মেজর কিভাবে আসলে এই কর্মকাণ্ডগুলো করলেন, সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। এই বিষয়গুলো এখনো সামনে আসেনি, তবে কিছু তথ্য সামনে এসেছে। ইউনূস সরকার উৎখাতের এই পরিকল্পনাটি আপনার কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। তাকে সহযোগিতায় সেখানে রয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং পুলিশের সাবেক কর্মকর্তারা। এছাড়া
ইউনূস সরকারকে উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। আজকে আমাদের সেনাবাহিনীর আইএসপিআর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগে সেনা হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তার বিষয়ে তদন্তে আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতিমধ্যেই তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে এই মেজরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পূর্ণ তদন্ত শেষ হওয়া সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। হাউ ইজ ইট পসিবল? যদি এটা আমরা এখন এটা অভিযোগে আছে, প্রাথমিক সত্যতা আসছে, আইএসপির বিজ্ঞপ্তিতে আসছে, যদি এরকমই হয় তাহলে আসলে যে কোনো সময় বাংলাদেশে যে কোনো একটা কিছু ঘটতে পারে। এখন এটা হয়তো পূর্ণ একটা ইনভেস্টিগেশন শেষে সামনে আসবে। এখন এরকম ওই শম্পা বা সোহেল যারা তথ্য দিয়েছেন তাদেরকে হয়তো আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। বাট আমরা জানতে চাই যে এই মেজর আসলে কাদেরকে ট্রেন করেছেন, ট্রেন করে কি তাদেরকে ছেড়ে দিয়েছেন রাষ্ট্রের মধ্যে? যে 400 জনের বক্তব্য আসছে বিভিন্ন জায়গা থেকে যে তাদেরকে টোকেনও দেওয়া হয়েছে দুদিন আগেও ট্রেন করার জন্য, তাদেরকে মেশিনারিজটা সাপ্লাই কে দিচ্ছে, এগুলো সম্পর্কে একটু তথ্যপাত্র নেওয়া দরকার। কেউ কেউ বলছেন যে এগুলা সব হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে ঝড় উঠছে সব দিক থেকে, এগুলোকে সামাল দেওয়ার জন্য এই বিষয়টা সামনে আনা হয়েছে যেন কয়েকদিন আলোচনার মধ্যে এটা জায়গা পায়। আবার কেউ কেউ বলছেন যেহেতু আইএসপিআর থেকে বক্তব্য আসছে সুতরাং সেনাবাহিনীর বক্তব্য নিশ্চয়ই ভুল হইতে পারে না। আবার কেউ কেউ বলছেন যে এই দেশে সবই সম্ভব। তারপর আমরা মেজর সাদিক সম্পর্কে বিস্তারিত জানতে চাই, কারা ট্রেন করছেন, মানে ট্রেন হয়েছেন তার হাতে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ভাবিয়ে কারণ হচ্ছে দেশের যে পরিস্থিতি, কখন যে কোথায় কোন জায়গায় গিয়া ধরা খাই, এইটা তো একটা বিষয়। তোর বাইরে লইয়া যাইতাম ইসলাম, এমন সময় দেখি যে ফার্কের সামনে পুলিশের রাস্তা না, ভিতরে যাওয়ার আগে পরিচয় দিতে হবে। তোর বাইয়ে ডরে আইয়া লাইছে, তারা দিবালা তো পুলিশ লইয়া ঘুরে। দর্শক, আমাদের এনসিপির একজন কি বলা হয় যে এই মুহূর্তে ব্লুটুথ আকাশে উড়ন্ত অবস্থায় থাকা নেতা সার্জিস, সাবেক ছাত্রলীগের এই নেতা, বড় ব্লুটুথ বয় সার্জিস এবং তার স্ত্রীর একটা ভিডিও ভাইরাল হয়েছে। স্ক্রিনের এক অংশে আপনারা সেই ভিডিওর ফুটেজটা দেখতে পাচ্ছেন যে সম্ভবত কোন এক ছুটির দিনে অথবা কোন এক দিনে তিনি তার স্ত্রীকে নিয়ে কোন একটা পার্কে ঘুরতে গিয়েছেন, আর সেখানে তার প্রটোকলের জন্য পুলিশ চারপাশে ছিল। এই ভিডিওটি ভাইরাল হবার পর সোশ্যাল মিডিয়াতে নানান আলোচনা সমালোচনা দুইটারই জন্ম হয়েছে যে সার্জিসরা যে নজিরবিহীন নিরাপত্তা পাচ্ছেন, যে তিনি তার স্ত্রীকে নিয়ে একটা জায়গায় ঘুরতে গেছেন, সেইখানেও পুলিশ প্রটোকল আসলে কতটুকু যৌক্তিক। আবার কেউ কেউ বলছেন যে না ভাই, জাতীয় নেতা, শেখ হাসিনার পতন ঘটাইছে, দল না করলেও তারা জাতীয় নেতা ছিল, তাদের পুলিশ প্রোটেকশনের ইস্যু আছে, কারণ তারা তাদের প্রাণের নিরাপত্তা ইস্যুটা নিয়ে ঝামেলা পাকাইছে। তো দর্শক, দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক যারা এতক্ষণ আলোচনা করেছেন। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি এবং আপনার কি বলতে মন চাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত চাই। আর হ্যাঁ, পরবর্তী এর থেকে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আনবো। তাই সবাইকে রিকোয়েস্ট এবং অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফিজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।